এখন আমি ত্রিকোণমিতির অবজেক্টিভের 4 নম্বর পার্ট দেখাবো। এই 4 নম্বর পার্টেও মাধ্যমিকের অবজেক্টিভ যা আসে সেই অবজেক্টিভগুলো দেখাবো। সেই অবজেক্টিভগুলো কি আছে? প্রথম একটা অবজেক্টিভ দেওয়া আছে, এ বি সি একটা ত্রিভুজ হলে সাইন বি প্লাস সি এর মান কত? আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি এ প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি। এবার আমরা করব, যেহেতু বি প্লাস সি বাই 2 চেয়েছে, তাহলে আমরা কি করব, এ প্লাস বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে 180 ডিগ্রি বাই 2 করলাম। এবার আমরা এটাকে ভেঙে নিতে পারি এইভাবে, এ বাই 2 প্লাস বি প্লাস সি বাই 2 এইভাবেও ভাঙতে পারি, সমান হচ্ছে কত হচ্ছে 90 ডিগ্রি। আবার তাহলে বি প্লাস সি বাই 2 সমান 90 ডিগ্রি মাইনাস এ বাই 2 হচ্ছে। তাহলে এই যে বি প্লাস সি বাই 2 সমান এ বাই 90 মাইনাস এ বাই 2 হলো, তাহলে আমরা এখানে সাইনের জায়গায় বসিয়ে দেবো। তাহলে আমরা লিখবো সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। এবার আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা কি জানি, কস থিটা। তার মানে কস এ বাই 2। এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এ বাই 2, তাহলে কস এ বাই 2। এটা কিন্তু আমাদের একটা অ্যান্সার হয়ে গেল। আবার নাম্বার 2, এইরকম টাইপের অঙ্ক আবার আমি করিয়েছি তোমাদের, আবার দেখাচ্ছি। ধরো একটা অঙ্ক দেওয়া আছে, সাইন আর কস থিটা, আর কস থিটা সমান এ, আর সাইন থিটা সমান বি। এই দুটো যদি হয় তাহলে বলেছে এ বি এবং আর এর সম্পর্ক কি হবে। তাহলে এইটার সম্পর্ক এ বি আর এর সম্পর্ক। তাহলে এই যে অঙ্কটা দেওয়া আছে, এখানেও সাইন কস দেওয়া আছে, আমরা কি করব, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, থিটা সমান যেহেতু 1 জানি, তাই আমরা কি করব, এটাকে হোল স্কোয়ার করব, উভয় দিক বর্গ করে। তার মানে আর কস থিটা ইজিক্যাল টু এ, উভয় দিক বর্গ করব আমরা, ঠিক আছে। তাহলে উভয় দিক বর্গ করলে আমাদের কি হবে, আর কস স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার বাই আর স্কোয়ার। ঠিক একইভাবেও আমরা এই উভয় দিক বর্গ যদি করি আর সাইন থিটা বিকে, তাহলে কি হবে, আর স্কোয়ার তার সাইন স্কোয়ার, আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু বি স্কোয়ার। তাহলে কি হবে, সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু বি স্কোয়ার বাই আর স্কোয়ার। এই দুটো মান আমরা সাইন স্কোয়ারের মান, এই যে সাইন স্কোয়ারের মান পেয়েছি, এখানে কস স্কোয়ারের মান পেয়েছি। এবার আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এই যে সাইন স্কোয়ার থিটা, সাইনের মান পেয়েছি বি স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল বি স্কোয়ার বাই আর স্কোয়ার, প্লাস কস স্কোয়ারের মান পেয়েছি এ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 1। তাহলে এইটাকে যদি আমরা আর স্কোয়ার আছে লসাগু করে ফেলি, আর স্কোয়ার হবে। তাহলে উপরে কি হচ্ছে, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1। এখানে দেখো এ বি আর আর এর মধ্যে সম্পর্ক। তাহলে এই যে এ বি আর এর সম্পর্ক বলেছে, আমাদের সম্পর্কটা কি হলো, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল টু 1। অথবা আমরা এটাও লিখতে পারি, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার, এটাও আমাদের হয়, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দুটো সাম দেখালাম। এবার 3 নম্বর একটা দেখাচ্ছি। তিন নম্বরে যেটা বলছে যে এই যে 3 নম্বর বলেছে কট থিটা সমান কিউ বাই পি। এইটা যদি হয় বা হয় তাহলে কোশ্চিন চেয়েছে সাইন থিটা প্লাস কস থিটা সমান কত। এক্ষেত্রে আমরা কি করে বের করব, এই যে সাইন থিটা কস থিটার মান আবার দরকার, না হলে আমরা বসাতে পারবো না। কিন্তু আমরা একটা ছোট্ট সূত্র অ্যাপ্লাই করতে পারি, যেটা আমি সূত্র বলার সময় সব বলেছিলাম। এই যে কট থিটা মানে আমরা এই
সমকোণী ত্রিভুজ থেকে জানতে পারি এটা হচ্ছে থিটা, সমকোণী ত্রিভুজ থেকে আমরা জানি কট থিটা মানে ভূমি বাই লম্ব। এটা হচ্ছে তাহলে ভূমিটা হচ্ছে কিউ আর লম্বটা হচ্ছে পি। তাহলে এই যে এ বি সি আমরা জানি এ সি স্কোয়ার সমান আমরা তাহলে কি পাবো, এই যে এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার, তার মানে আমরা পেয়ে যাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এসি সমান কি হবে, এসি সমান √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই মানটা আমরা কিন্তু এসি থেকে পেয়ে গেলাম, মানে কি এই ছবিতে অতিভুজের মানটা পেয়ে গেলাম আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এবার আমরা সেই লম্ব অতিভুজ ওই সূত্র ধরে সাইনের মান আমরা কি জানি, আমরা জানি সাইনের মান লম্ব বাই অতিভুজ। লম্ব মানে এখানে পি আর অতিভুজ হচ্ছে √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কস থিটা মানে আমরা জানি কি ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কি কিউ, কিউ বাই অতিভুজ মানে হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ছবিতে দেখতে পাচ্ছ অতিভুজ হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার দেওয়া আছে, করে নিয়েছি আমরা, বের করে নিয়েছি। আর লম্ব মানে পি, ভূমি মানে কিউ। তাহলে এইটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কি হবে, লসাগু হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আর এখানে উপরে তো আছে 1 দিয়ে ভাগ করলে 1 হয়, তার মানে উপরে যা আছে পি প্লাস কিউ। তাহলে পি প্লাস কিউ বাই √ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এটা হচ্ছে সাইন থিটা প্লাস কস থিটার মান। এইভাবে কিন্তু আমরা বের করে নিতে পারবো। আবার অন্য পদ্ধতিতেও এই অঙ্ক করা যায়, আমি একটা সহজ পদ্ধতি দেখালাম। যারা এই সমকোণী ত্রিভুজ ধরে অঙ্কগুলো করে তাদের জন্য এই সূত্র, আবার যদি ফর্মুলা ধরে করে তাহলে কিন্তু তাদের জন্য আবার আলাদা রকমের ফর্মুলা হতে পারে। আবার একটা 4 নম্বর কোশ্চিন দেওয়া আছে যে 11 ডিগ্রি 15 মিনিট, 11 ডিগ্রি 15 মিনিট এই কোণটির বৃত্তীয় মান কত? বৃত্তীয় মান কত? তাহলে এই যে 11 ডিগ্রি 15 মিনিট, তার মানে এটাকে কিন্তু আমাকে বৃত্তীয় মান বের করতে হলে আগে ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আমরা জানি বৃত্তীয় মানকে, ডিগ্রিকে π/180 দিয়ে গুণ করলে বৃত্তীয় মান হয়। তাহলে এই যে 11 ডিগ্রি আর এই যে 15 মিনিট দেওয়া আছে, 15 মিনিট মানে 15কে যদি আমরা 60 দিয়ে ডিভাইড করি তাহলে ডিগ্রি হয়ে যায়। 15 × 15, 15 × 4 = 60, তাহলে কি হচ্ছে 11 পূর্ণ 1/4 ডিগ্রি, তার মানে 11 × 4 = 44, 45-এর 4 ডিগ্রি। তাহলে এইটা হলো। এবার বৃত্তীয় মান তাহলে কি হবে, আমরা যারা বের করব, এই যে বৃত্তীয় মান সমান এই যে 45/4 ডিগ্রি, এটা কিন্তু ষষ্ঠিক মান। এই ষষ্ঠিক মানের সঙ্গে π/180 দিয়ে গুণ করলে আমাদের বৃত্তীয় মান বেরোয়। তাহলে এটা কত থাকলো, 45 × 4 = 180, তাহলে π/16 এইটা হচ্ছে রেডিয়ান। তার মানে এইটাই হচ্ছে আমাদের বৃত্তীয় মান বেরিয়ে গেল। ঠিক আছে, এইভাবে ছোট্ট অঙ্ক, এটা 1 নম্বরের জন্য দেয় পরীক্ষায়। তাহলে এইভাবে আমরা বের করে নিতে পারবো। আবার একটা ছোট্ট অঙ্ক, সেটা হচ্ছে ধরো tan নাম্বার 5 বলেছে tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি, tan থিটা ইন্টু cos 60 ডিগ্রি সমান √3/2 হলে, এইটা যদি হয় তাহলে আমাদের চেয়েছে সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, থিটা প্লাস 30 ডিগ্রি সমান কত, এই মানটা চেয়েছে। এই যে tan থিটা ইন্টু cos থিটা সমান √3/2 হলে এই মানটা কত। তাহলে এই যে আমরা এখান থেকে লিখতে পারি tan থিটা cos 60 ডিগ্রি মান কিন্তু আমরা জানি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2 = √3/2। তাহলে কি হলো, tan থিটা = √3/2, এইটা 1/2 আছে, সমান চিহ্ন পাশে গেলে ভাগ হবে, মানে গুণ করে উল্টে যাবে 2/1, তাহলে কত হলো √3। তাহলে এবার আমরা লিখতে পারবো এই যে tan থিটা সমান √3, tan থিটা √3, তার মানে tan এর কোন মানটা √3, আমরা জানি হচ্ছে tan 60 ডিগ্রি সমান √3। তাহলে কি হলো, থিটা সমান আমাদের হয়ে গেল 60 ডিগ্রি। এই যে থিটা 60 ডিগ্রি এইখানটায় মান বসিয়ে দেবো। এবার সাইন থিটা প্লাস 30 ডিগ্রি, তার মানে সাইন 60 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে কত হলো সাইন 90 ডিগ্রি। এবার সাইন 90 ডিগ্রির মান মানে কিন্তু 1 হয়। তাহলে আমাদের ইজিলি অঙ্কটা হয়ে গেল। ঠিক
ঠিক আছে, এইভাবে আমরা সহজ পদ্ধতিতে এই অবজেক্টিভগুলো করব, প্রত্যেক বছর পরীক্ষায় আসে, তোমরা কিন্তু এইভাবে দেখবে। আবার একটা সাম আছে, কস স্কয়ার থিটা সমান 2 কট থিটা। এইটা যদি হয় তাহলে থিটা সমান কত, এইটা আমাদের বার করতে হবে। আমরা কি করে করব, এই যে কট থিটা নয়, কোশ্চেনটা কোসেক, কোসেক স্কোয়ার থিটা সমান 2 কট থিটা হলে থিটার মান কত। তাহলে এই যে কোসেক থিটা, কোসেক থিটার আমরা ফর্মুলা জানি। কোসেক থিটা মানে আমরা জানি 1, কোসেক থিটা মানে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ার থিটা সমান কোসেক থিটা। এই যে আমরা সূত্র জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে কোসেক থিটা সমান কি হবে, এইটাও পাশে গিয়ে চলে যাবে, 1 প্লাস কস থিটা হবে, 1 প্লাস কট থিটা। তাহলে 1 প্লাস কট থিটা সমান আমরা লিখতে পারি 2 কট থিটা। ঠিক আছে, তাহলে এবার যে এটাকে আমরা যদি সাজিয়ে লিখি 1 মাইনাস 2 কট থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু কিন্তু আমাদের 1 হচ্ছে। এটা কিন্তু একটা সূত্র হয়ে যাচ্ছে, দেখো এ মাইনাস বির হোল স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস 2a মানে 1, 2 ইন্টু এ ইন্টু বি মানে বি স্কোয়ার সমান হচ্ছে 1 মাইনাস কট থিটা হোল স্কোয়ার, এইটা সমান আমাদের 1 হয়ে গেল। তাহলে এখানে 1 মাইনাস কট থিটার হোল স্কোয়ার সমান 1, তাহলে আমরা কি পাচ্ছি, 1 মাইনাস কট স্কোয়ার থিটা সমান হচ্ছে 1, এই যে রুট উঠে গেল মানে রুট 1 মানে 1। তাহলে সেক্ষেত্রে আমরা পাবো 1 মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। তাহলে কি পাচ্ছি, কট স্কোয়ার থিটা সমান 0। কট স্কোয়ার থিটা সমান যদি 0 হয় তাহলে কি হবে, না অঙ্কটা একটু গন্ডগোল হলো, 1 মাইনাস 1 তো 0ই হচ্ছে, তাহলে কট স্কোয়ার থিটা সমান 0, 1 মাইনাস কট স্কোয়ার থিটা সমান 0 হলে এইখানে 0 হবে, তাহলে এইটা 0 এইটা 0, তাহলে এখানে 0 আসছে মানে আমাদের কট স্কোয়ার থিটা সমান 1 হয়ে যাচ্ছে। তাহলে কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কট থিটা সমান 1, কট থিটা সমান 1। তাহলে এবার আমরা লিখতে পারি কট থিটা সমান কটের কোন মানটা 1, কটের 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয়, তার মানে থিটা সমান 45 ডিগ্রি। ঠিক আছে, এই যে থিটা সমান আমাদের 45 ডিগ্রি বেরোলো, তাহলে এই যে অ্যান্সারটা চেয়েছে থিটা সমান কত, সেটা কিন্তু 45 ডিগ্রি। সেটা এইভাবে কিন্তু আমরা করে নিতে পারবো। আর একটা লাস্ট দেখাচ্ছি, সেটা হচ্ছে 3x সমান কোসেক আলফা, আবার 3/x সমান কট আলফা। এইটা হলে অ্যান্সার চেয়েছে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু কত। এই যে অ্যান্সারটা চেয়েছে এইটাকেও ঠিক আমরা কিভাবে করব, এরকম একটা অঙ্ক আমি আগে দেখিয়েছি, এটাকেও আমরা ঠিক উভয় দিক বর্গ করব। কারণ আমরা কেন করব বর্গটা, এই যে কোসেক স্কোয়ার আর কট স্কোয়ার একটা সম্পর্ক আছে, আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে যদি উভয় দিক বর্গ করি, এটাকে আমরা হোল স্কোয়ার করে নেব, তাহলে কি হবে 9x স্কোয়ার সমান হচ্ছে কোসেক স্কোয়ার আলফা। ঠিক এটাকেও যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে এটা কি হবে, উভয় দিক বর্গ করব, এটাও হবে 9/x স্কোয়ার সমান হচ্ছে কট স্কোয়ার আলফা। এবার আমরা সম্পর্কটা লিখব, আমরা জানি কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান হচ্ছে 1। তাহলে কোসেক স্কোয়ার মানে কত বেরিয়েছে, 9/x স্কোয়ার মাইনাস, না কোসেক স্কোয়ার মানে হচ্ছে 9x স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান হচ্ছে 9x স্কোয়ার মাইনাস কট মানে হচ্ছে 9/x স্কোয়ার সমান হচ্ছে 1। তাহলে এইখান থেকে আমরা কত কমন নেব, যেহেতু 3 ইন্টু বলেছে তাহলে আমরা প্রথমে 9 কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকছে কি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান হচ্ছে 1। এবার 3 করার জন্য আমাদের যেহেতু 3 ইন্টু বলেছে, তাহলে আমরা এটাকে কী করবো 3 দিয়ে ডিভাইড করে দেবো, এখানেও 3 দিয়ে ডিভাইড করবো, উভয় দিক 3 দিয়ে ডিভাইড করছি, তাহলে কি থাকছে 3x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজিক্যাল টু 1/3। তাহলে এটাই কিন্তু আমাদের
অ্যান্সার হয়ে গেল। এই যে এটা মান চেয়েছে, এইভাবে তোমরা করবে, আরও সহজ লাগবে। যদি প্র্যাকটিস করো তারা ভালো হবে। যাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, অল বটমে ক্লিক করে রাখো, সব ভিডিও কিন্তু আমার পাবে।